হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি পাবলিক ইউনিভার্সিটির কস্ট নিয়ে কিছু কথা বলবো। আম, দেখুন, আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি বা পড়ার চেষ্টা করি, তাদের কিন্তু সবচেয়ে যে মেন কনসার্ন থাকে সেটা হচ্ছে খরচ কেমন হবে। কারণ এখানে বেশিরভাগে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা পড়াশোনা করে থাকে। তো আজকে ওই নিয়ে আলোচনা করব। আমি এই কস্টটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে একাডেমিক কস্ট, একটা হচ্ছে নন একাডেমিক কস্ট। ফার্স্টে যদি একাডেমিক কস্টের কথা বলি, এটা জিএসটি প্লাস কুমিল্লা ইউনিভার্সিটি দুই ক্ষেত্রে প্রযোজ্য, প্লাস অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রেও অনেকটা 90%, 100% এরকম হয়। প্রাইমারি এডমিশনে কুমিল্লা ইউনিভার্সিটির জন্য প্রায় আপনার যারা সায়েন্সে আছেন তাদের প্রায় 21-22 হাজার টাকা লেগে যায়। আর যারা আর্টস কমার্সে আছে তাদের 17-18 হাজার টাকা, 19 হাজার টাকা এরকম টাকা লেগে যায়। এটা হচ্ছে প্রাইমারি এডমিশনের কস্ট। এটা যখন আপনার ভর্তি হবেন তখন এটা পে করতে হয়। তারপরে সিস্টেমটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে যে জোর সিস্টেম সেমিস্টারগুলো আছে, যেমন হচ্ছে দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, ষষ্ঠ সেমিস্টার এবং অষ্টম সেমিস্টার। হ্যাঁ, মানে ইয়ার চেঞ্জেস যে সেমিস্টারগুলো, ওইখানে আপনারা কিন্তু আপনার টোটাল কস্ট কিন্তু 1,000 বা তার কম পড়বে, 700 থেকে 1,000-এর মধ্যে হবে টোটাল কস্টটা। হ্যাঁ, প্রথম সেমিস্টারে তো আপনি এরকম 22-23 হাজার টাকা দিয়ে ভর্তি কমপ্লিট, ওটা চলে গেছে। তারপরে যখন দ্বিতীয় সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দিবেন, তখন আপনাদের কস্ট কিন্তু হবে 700 থেকে 1,000-এর মতো, হ্যাঁ, ফর্ম ফিল আপের জন্য। তারপরে যখন থার্ড, ফিফথ এবং সেভেন এই তিনটে সেমিস্টার আসবে, তখন কিন্তু কস্টটা পড়বে 4,500 থেকে 5,000 টাকার মতো। এটা আমি কুমিল্লা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি। জিএসটি অন্তর্ভুক্ত অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেকটা সেমই। প্লাস হচ্ছে যেহেতু ওই ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথে খরচ একটু কম, কিছুটা কম এখানে। তারপরে যদি নন একাডেমিক কস্টের কথা বলি, আচ্ছা তার আগে বলি যে একাডেমিক কস্ট পুরো 4 বছরে 40,000-এর মতো খরচ হবে। হ্যাঁ, আর নন একাডেমিক কস্ট ফার্স্টে হচ্ছে সিট ভাড়া, অর্থাৎ আপনি যদি হলে না থাকেন, হলে থাকলে প্রতি মাসে 50 টাকা করে দিতে হয়, এরকম সিট ভাড়া থাকে। আর হলের বাইরে যদি থাকেন তাহলে মেসে তখন সিট ভাড়াটা 1,000 থেকে 1,500-এর মধ্যে হয়। সারা বাংলাদেশের প্রত্যেক জায়গাতে আপনি 1,000 থেকে 1,500-এর মধ্যে সিট পেয়ে যাবেন। উইদাউট হচ্ছে কি ঢাকার মধ্যে কিন্তু আপনি 1,000-1,500 দিয়ে সিট পাবেন না, সেটা 2,500 থেকে 3,000-এ চলে যাবে। এছাড়া বাংলাদেশ সব জায়গায় কিন্তু আপনি 1,000 থেকে 1,500-এর মধ্যে সিট পেয়ে যাবেন। হ্যাঁ, ভালো সিটে পেয়ে যাবেন। তারপর হচ্ছে খাবারের খরচ। খাবারের খরচ আমি বলবো যে ঢাকাতে খাবারের খরচটা 4-5 হাজারের মতো হয়। আর ঢাকার বাইরে খাবার খরচটা 2,500 থেকে 3,000-এর মধ্যে হয়ে যাবে। তারপর আদার্স যে কস্ট আছে, যেমন হচ্ছে খাতা, কলম, পেন্সিল, শিট, হ্যাঁ, তারপরে গ্রাফ পেপার ইত্যাদি বিভিন্ন খরচ আছে। ওটা আমি ধরলাম যে 500 থেকে 1,000-এর মতো। তো এভাবে যে নন একাডেমিক কস্টটা সেটা দাঁড়ায় টোটাল হচ্ছে আপনার 5,000 থেকে 5,500 টাকার মতো নন একাডেমিক কস্টটা হচ্ছে দাঁড়ায়। সো এটা নিয়ে আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।